নমস্কার বন্ধুরা, শিলাস পং কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে গাঠি কচু দিয়ে ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করছি, যেটা খেতে খুবই ভালো লাগে। আর ইলিশ মাছটা বেশি বড় ছিল না, ছোট ছিল, তাই আমি 2 টুকরোই করে নিয়েছি, 3-4 টুকরো আর করিনি। এত ভালো লাগে গাঠি কচুতে, একদম সাধারণভাবে করো, খুব বেশি মশলা টশলা দেবো না, রিচ করবো না, আমি এটা নর্মালি করব। তো চলো বানিয়ে ফেলি। সবার প্রথমে আমি 2টো মাছ নিয়েছি, ইলিশ মাছ, যেটাকে আমি 2 টুকরো করে নিয়েছিলাম, বাজার থেকে করে নিয়ে এসেছি। তবে নুন হলুদ মাখিয়ে আমি এটাকে রেখে দেবো। আরেকদিকে আমি গাঠি কচিগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, আমি ছুলনির সাহায্যে ছাড়িয়ে নিয়ে এটাকে আমি 4 টুকরো করে করে নেব। এতটাই ভালো লাগে গাঠি কচু দিয়ে ইলিশ মাছ, আমার তো খুব ভালো লাগে খেতে, তাই আমি যখনই আনি বেশিরভাগ কচু দিয়ে বানানোরই চেষ্টা করি। এবার আমি দেখো 4 টুকরো করে নিচ্ছি এক একটা গাঠি কচুকে। কাটা হয়ে গেছে, ঠিক এইভাবে কেটে নিতে হবে। আমি যেভাবে বানাচ্ছি বন্ধুরা, তোমরা ঠিক সেইভাবে বানিয়ে নেবে। এবার গাঠি কচুটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, হাতে ধরিনি, গাঠি কচুটা একদম চুলকায়নি, খুবই ভালো ছিল। এবার আমি একটা মিক্সি জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর একটা টমেটো, দিয়ে ভালো করে ওটাকে পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে এবার আমি মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। এই ইলিশ মাছ যখনই রান্না করবে বন্ধুরা, তখনই না তোমরা সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করবে, কারণ কি সর্ষের তেল দিয়ে বেশি স্বাদের হয় খেতে। দেখো মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি আমি, এপিট ওপিট করে। খুব বেশি আমি ভাজবো না, মাছটা কড়া করে ভাজবো না, নর্মালি ভাজবো। দেখো উল্টিয়ে দিয়েছি, এক সাইডে হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে, খুব বেশি দেখো ভাজিনি আমি। নামিয়ে নিচ্ছি আমি মাছগুলোকে। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো ফোড়নটা, দেবো আমি, যেটা হচ্ছে 5 ফোড়ন। এটার মধ্যে কালো জিরেও দেওয়া যায়, 5 ফোড়ন দেওয়া যায়, আমি কালো জিরে দিইনি, আমি 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নটা দিয়ে বেশি ভালো লাগে। তো বন্ধুরা দেখো মাছটা কিন্তু বেশি ভাজিনি আমি। এবার দিয়ে দিচ্ছি ফোড়নে আমি 5 ফোড়ন। এবার আমি গাঠি কচুগুলো যে কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে সেটা দিয়ে এবার নাড়াচাড়া করে নেবো, হালকা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চামচের মতন জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার যে পেস্টটা আমি রেডি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম ঢেলে, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য, নাহলে গাঠি কচুগুলো সহজে সেদ্ধ হতে চায় না। দেখো আমাদের গাঠি কচু আর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে, মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার সাথে সাথেই আমি দিয়ে দেবো মাছগুলো। অনেকে ঝোল ফুটলে পরে দেয়, আমি ঝোলটা ফোটার আগে দেবো, কেন মাছটা আমরা বেশি ভাজিনি, তাই জন্য আমি ঝোলটা ফোটার আগেই মাছগুলো ঢেলে দেবো। মাছগুলো ঢেলে দিয়ে আমি আবার সেই ঢাকনাটা লাগিয়ে দেবো। এইভাবে একবার করে দেখবে বন্ধুরা, খেতে এতটাই ভালো লাগে, বারবার এরকম করেই খেতে ইচ্ছা করবে তোমাদের। আর বেশিরভাগই গাঠি কচু দিয়ে ছোটো ইলিশগুলো খেতে বেশি দুর্দান্ত লাগে বড় ইলিশের থেকে। আমরা তো ইলিশ মাছের নানান রকমের রেসিপি খাই, সব রকমই ভালো লাগে। ইলিশ মাছের কোনো রেসিপিই খারাপ লাগে না, সব রকমই ভালো লাগে, সব রকমই ট্রাই করা উচিত আমাদের। তো দেখো আমাদের গাঠি কচু দিয়ে ইলিশ মাছ রেসিপিটা একদম রেডি। আমাদের গাঠি কচুও সেদ্ধ হয়ে গেছে ভালো। এবার আমি একটা গামলার মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করবে, সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবে না। যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। আমার সাথে থেকো, আমার পাশে থেকো। তো ততক্ষণে আমি আসি বন্ধুরা, টাটা।